এটা কোথায় বসে আছি জানেন? বেনোলিম বিচ। বেনোলিম বিচটায় যখনই পা দিই প্রচুর পুরনো কথা মনে পড়ে যায়। সে আজকে থেকে তো গোয়ায় ম্যাচ কভার করতে আসছি না, প্রায় 25-26 বছর হয়ে গেল, হয়তো 28-30 বার চলে এলাম। কিন্তু বেনোলিম বিচে একটা আলাদা ঐতিহ্য আছে, কেন জানেন? এই বেনোলিম বিচ থেকে ঢিলছোড়া দূরত্বে একটু সামনে গিয়ে ডান দিকে গেলেই একটা কমপ্লেক্স, যেখানে থাকতো ওডাফা ওকলি। গোয়া এলে যার বাড়িতে যাওয়াটা একদম নিয়মে পরিণত করেছিলাম, এবং যেখানে চিমাকে রেখে দিয়েছিল মোহনবাগান দীর্ঘদিন, ওই ওডাফাকে কি করে চার্চিলের এই কমপ্লেক্স থেকে অর্থাৎ চার্চিলের ডেরা থেকে বের করবে। এই অঞ্চলটা যে ভারকা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুরো চার্চিলের ডেরা। চার্চিলের বাড়িও এখান থেকে মিনিট 15 গাড়িতে, ভারকা স্পোর্টস ক্লাবের কাছে, ভারকা চার্চের পাশে। আর তার এই ডেরায় থাকতো ওডাফা ওকেলি, এই বেনোলিম। আর এখানেই থাকতেন করিম বেঞ্চেরিফা। ইভেন যে বছর আই লিগ চ্যাম্পিয়ন হলো ওই সুভাষ ভৌমিকের কোচিংয়ে চার্চিল ব্রাদার্স, সুনীল ছেত্রী ছিল এবং বেটো ছিল, সুভাষ ভৌমিকও থাকতেন কিন্তু এখানে। আমরা গোয়া এলে সুভাষ ভৌমিকে এই বেনোলিমে খাওয়াতে নিয়ে আসতেন, শ্যাকের মধ্যে যে শ্যাকে বসে আছি। সব প্রচুর পুরনো কথা মনে পড়ে গোয়া এলে এবং বেনোলিম বিচে এলে। কিছুদিন আগে আলভিটোরার সঙ্গে আমি এখানে বসেছিলাম, বাইচুংরা এখানে বসে থাকে। যাই হোক, এবার আসল কথায় চলে আসি। আসলে যতই এই মনোরম পরিবেশে বসে থাকি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে, খুব বৃষ্টি হচ্ছে গোয়ায়। পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন কিন্তু ডার্বি, এখানে সুপার কাপের ডার্বি, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। তার আগে যেভাবে বৃষ্টি হচ্ছে সকালে, দেখতেই পাচ্ছেন যে সমুদ্রের লোকজন কম, নাম তো দেওয়া হচ্ছে না। আজকে আমরা সকালে গিয়েছিলাম চার্চিল আলমেওর বাড়িতে, তিনি বারবার করে নিষেধ করে দিয়েছেন যেন এই মুহূর্তে সমুদ্রে না নামি। তাই শ্যাকে বসে এই ভিডিও করছি, গোয়া এসে একটা ভিডিও করবো না। এবং শুক্রবার যেখানে ডার্বি, ডার্বির আগে দুটো ক্যাম্প নিয়ে যা ভাবছি বা দেখেছি, আমি একটা কথা বলি। প্রথমত কালকে খেলা হলো, আপনারা দেখলেন। সো যার সিচুয়েশন আছে এখন এই মুহূর্তে, যে যেভাবে আফটার সিল্ড উইন মোহনবাগান অনেক বেটার জায়গায় চলে গিয়েছিল, এবং ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে সুপার কাপে ডেম্পোর সঙ্গে ড্র করে একটা কোণঠাসা পরিস্থিতিতে চলে গিয়েছিল, অদ্ভুতভাবেই উলটপুলট হয়ে গেছে। অর্থাৎ শুক্রবার ডার্বির আগে অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল এবং কিছুটা ডিসঅ্যাডভান্টেজে রয়েছে মোহনবাগান। কারণ এখন যা গোল অ্যাভারেজের অবস্থা, তাতে যদি ইস্ট বেঙ্গল ম্যাচটা ড্র করে ফেলে তাহলে কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে। অবশ্য এই কারণে বলছি, দেখতে হবে চেন্নাইন এফসি এবং ডেম্পোর মধ্যে ম্যাচটাও। চেন্নাইনের কোচ হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা, একদা ডেম্পোর প্লেয়ার, এবং ডেম্পোর কোচ সামির নায়েক, একদা ডেম্পোর প্লেয়ার, ক্লিফোর্ড মিরান্ডার জাতীয় দল এবং ডেম্পোর সতীর্থ। তারা যদি তাদের ম্যাচে 4-5 গোল করে ফেলে এবং যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ ড্র হয়, তাহলে কিন্তু সেমিফাইনাল চলে যাবে ডেম্পো, এটা কিন্তু ভাবতে হবে। এবং যদি ডেম্পো 4 গোল করে চেন্নাইনের বিরুদ্ধে এবং যদি মোহনবাগান ইস্ট বেঙ্গল ড্র হয়, তাহলে ওই ডেম্পো আর ইস্ট বেঙ্গলের মধ্যে টস হবে কে যাবে সেমিফাইনালে। সো মোহনবাগান কিন্তু একটু পিছিয়ে পড়ে আছে। সো পরিস্থিতি যা, যে সেমিফাইনালে যেতে হলে মোহনবাগানকে অন্য কোনো কিছু ইকুয়েশন না, সরাসরি ইস্ট বেঙ্গলকে হারাতে হবে, তাহলে সে সরাসরি চলে যাবে ওই সেমিফাইনালে। কিন্তু তার আগে যা অবস্থা, আমি এটা রিয়েলি, আমরা এবছর হোসে মলিনা মোহনবাগান কোচ এবং অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গল কোচ, এই দুজন কোচকে নিয়ে কিন্তু এরকম একটা অভিযোগ এবং আমাদের একটা বারবার উঠে আসছে যে এরা যে কখন যে কি টিম নামাবে কেউ জানে না। আপনি ভাবুন তো, 6 জন বিদেশি অ্যালাউ। মোহনবাগান কোচ ভাবলো হয়তো ডেম্পো একটা ভিকটিম অপোনেন্ট হিসাবে, বিকজ ইস্ট বেঙ্গলের সঙ্গে ড্র করেছে, তো এই টিমের সঙ্গে কি ম্যাকলারেনকে ইউজ করবো। ফার্স্ট টাইমে ইউজই করলো না ম্যাকলারেনকে। লিস্টন কোলাসো, তার গোয়া হচ্ছে তার ঘরের মাঠ, সে এখানকার মাটি ভালোভাবে চেনে, এই মাঠে খেলে বড় হয়েছে, সে গ্যালারিতে বসে রইল, ড্রেসই পেল না। আপুইয়া প্রথমার্ধে নেই, আমি জানি না কেন নেই। আলবার্তো প্রথমার্ধে নেই, ম্যাকলারেন নেই, মনবীর নেই, এদেরকে সবাইকে বসিয়ে রাখা হলো। মেহতাব সিং নেই। এই বসিয়ে রাখার পিছনে একটা কারণ হতে পারে, মলিনা ভেবেছিলেন যে আমি হয়তো আরামে উঠে যাব সেমিফাইনালে, এবং ডার্বি যেহেতু হবে আমি মানে এটা আরামসে জিতে যাবো, এবং ডার্বির জন্য হয়তো এদের বিশ্রাম দিই। আমার এখানেই প্রশ্ন, আর কত বিশ্রাম দেবেন? এত বিশ্রাম দেওয়ার কি হয়েছে? ম্যাচ তো মাত্র 3টে, একটা হচ্ছে কি চেন্নাইন এফসি ছিল, একটা ডেম্পো ছিল, একটা ইস্ট বেঙ্গল ম্যাচ ছিল। টানা 3টে ম্যাচেই যদি ম্যাকলারেন খেলতো, সমস্যাটা কোথায় হতো? গত মরশুমে আপনি যদি দেখেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বয়স, 41 বছর বয়স, সে 50টা ম্যাচ খেলেছে আল নাসরের হয়ে। ম্যাকলারেন কটা খেলছে যদি আইএসএল হয় গুনে দেখবেন কটা হলো।
যদি আইএসএল হয় লিস্টন কোলাসও কটা খেললেন গুনে দেখবেন, মনবীর কটা ম্যাচ খেললেন গুনে দেখবেন। আপনি ভিনিসিয়াস জুনিয়র ধরুন লাস্ট ইয়ার 58টা ম্যাচ খেলেছে। আরে সামান্য যদি এই 3টে ম্যাচ খেলতো টানা সুপার কাপে, কি এমন মহাভারত অশুদ্ধ হতো মলিনার আমি জানি না। ম্যাচের পর মলিনার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। মলিনা বলছেন যে আমাদের টিম গোল করতে পারে। আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে কি ফরওয়ার্ড লাইন বেশি ব্যর্থ হচ্ছে? বলছেন আমি পুরো টিমকে বলবো গোল করতে পারেন। অবশ্যই নিজেও রেসপন্সিবিলিটি ঘাড়ে নিয়েছেন, এই ব্যর্থতার দায় তিনি নিজে নিয়েছেন ডেম্পোর সঙ্গে জিততে না পারায়। একটা ডেম্পোর বিদেশিহীন দল, সামির নায়েক কোচ, সবে উনি কোচিং শুরু করেছেন সেভাবে। এটা সমীর বলছিল যে এটা একাডেমিক টিম ডেম্পোর এবং জুনিয়র ডেভেলপমেন্ট প্রোগ্রামের অঙ্গ এই টিমটা। সেই টিমটাকে হারাতে বিদেশি নিয়ে, ভাবুন তো যদি ম্যাকলারেন নাও খেলে ফার্স্ট হাফে, কারা খেলছে? কামিংস এবং দিমিত্রি, যে দুজন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ খেলেছে। দুজন বিশ্বকাপার নিয়ে যদি ডেম্পোর ডিফেন্স ভাঙতে না পারে, তাহলে সারা বছর মলিনা এই টিমটা নিয়ে করলেনটা কি? এটা তো প্রশ্ন উঠবেই সমর্থকদের মনে বা সাংবাদিকদের মনে, যে আমি বিদেশি নিয়ে ওই রকম মোহনবাগান হচ্ছে এখন ইন্ডিয়ান ফুটবলের সবচেয়ে হেভি ওয়েট টিম, নাম্বার 1 টিম, তারা যদি ডেম্পোর একটা জুনিয়র ছেলেদের হারাতে না পারে, তাহলে তো প্রশ্ন উঠবেই। আবার বলছি, ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগান রেজাল্ট ওরিয়েন্টেড টিম। যেদিন আপনি রেজাল্ট পাবেন, সমর্থকরা আপনাকে মাথায় তুলে নাচবে। যেমন শিল, আপনি ডার্বি ম্যাচ জিতে শিল জিতেছেন, সমর্থকরা ধন্য ধন্য করছে। কিন্তু যদি ডেম্পোকে না হারাতে পারেন এবং এই ডার্বিতে যদি এটার জন্য মাসুল গুনতে হয়, ড্র করলে তো এমনি বিদায় সুপার কাপে, তাহলে কিন্তু সেদিনকে কিন্তু আপনি সমালোচনার জন্য তৈরি থাকতে হবে। এরপরেও যদি মলিনা ধরুন ম্যাচটা বের করে নিল, ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল, তাহলে এই যে ডেম্পোর বিরুদ্ধে ড্র, এই যে যেরম খুশিভাবে টিম নামানো, প্রথম দলে যেদিন খুশি চেঞ্জ করে দেওয়া, এগুলি কিন্তু আর কেউ উল্লেখ করবে না। অর্থাৎ শুক্রবার ডার্বির দিকে কিন্তু তাকিয়ে আছেন মলিনা বা সমর্থকরা। অর্থাৎ তিনি যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জিতে সরাসরি সুপার কাপের সেমিফাইনাল চলে যেতে পারেন, 7 খুন মাপ, তখন মনে হবে আরে একদম ঠিকঠাক করেছিলেন ডেম্পোর সঙ্গে তিনি। আর যদি একটু এপাশ ওপাশ হয়, অর্থাৎ যদি কিন্তু ড্র হয়ে গিয়ে বিদায় নিতে হয় ইস্টবেঙ্গলের কাছে ড্র হয়ে গিয়ে, তাহলে কিন্তু মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়বে, সমালোচনার বাজ ভেঙে পড়বে। রেডি থাকতে হবে হোসে মলিনাকে। আপনি যদি ইস্টবেঙ্গল দেখেন, ইস্টবেঙ্গল কি তাহলে অসাধারণ ফুটবল খেলেছে? একদমই না। আমি বারবার বলছি, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, আমি শিল্ডে যা দেখেছি, ডার্বিটাও কিন্তু জঘন্য ফুটবল হয়েছে। কবে এত বাজে ডার্বি হয়েছে বলা যায় না। তার আগে যখন গ্রুপ লিগের ম্যাচগুলো খেলছিল শিল্ডে, একদমই ভালো লাগেনি খেলতে। আপনারা যদি এখনো বলেন না এখনো মরসুম শুরু, আর কবে খেলবে? ডুরান্ড খেলেছে, শিল্ড খেলেছে, মনমান্তে এফসি খেলেছে, ইভেন শিল্ডের পর এখনো যদি সুপার কাপে এরকম ঢিমে গতি সমাচার চলতে থাকে, অর্থাৎ এই স্লো ফুটবল, তাহলে আর কবে ফিট হবে এই ম্যাকলারেন, সেই কামিংস? ম্যাকলারেন অবশ্য অসাধারণ মাঝে মধ্যে গোল করে দিচ্ছেন, কামিংস, দিমিত্রি, এরা আর কবে ফিট হয়ে উঠবেন? আপনি যদি ইস্টবেঙ্গলের খেলাও দেখেন, ফার্স্ট ম্যাচের 2 গোলে 2-2 ড্র করে ডেম্পোর পর ম্যাচটা ছিল চেন্নাইয়ান এফসি। চেন্নাইয়ানও কিন্তু বিদেশিহীন টিম, কিন্তু চেন্নাইয়ান টিমটা ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে অত্যন্ত দুর্বল দল। আমি প্রীতম কোটালকে দেখো একটু হতাশ হয়েছি, প্রচণ্ড ভারী চেয়ার হয়ে গেছে। আমি দেখলাম টপারে খেললো, 3 ব্যাক খেলিয়েছে ওই ক্লিফোর্ড মিরান্ডা, তাতে মেন সেন্ট্রাল ডিফেন্ডার হচ্ছে প্রীতম কোটাল, একটু ভারী লাগছিল দেখে। চেন্নাইয়ান কিন্তু একদম ভালো টিম নয়। তাতেও যা ইস্টবেঙ্গল শুরু করেছিল প্রথম 35 মিনিটের আগে অবধি, একটা আগোছালো ফুটবল। মিগুয়েলের যে খেলা আমরা ডার্বির দিন দেখেছিলাম, এই মিগুয়েল বলে যে মিগুয়েলকেও শুরু করালেন, মিগুয়েল হামিদ, সেই আন্ডারস্ট্যান্ডিং বা সেই কম্বিনেশনটা কিন্তু প্রথম 35 মিনিট বা 34 মিনিট আমরা কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাইয়ের বিরুদ্ধে দেখতে পাইনি। একটা 10 মিনিটের ঝোড়ো স্পেল গিয়েছে এবং 3টে অ্যাসিস্ট করলো ওই মহেশ নাওরে। মহেশ এর আগে আইএসএলেও একবার 3টে অ্যাসিস্ট ছিল নাওরে মহেশের, এটা সেকেন্ড 3টে, মানে অ্যাসিস্টের হ্যাটট্রিক বলা যায়। একটা ফ্রি কিক দিয়ে তুললো, ওই কেভিন এসে অসাধারণ হেডে পেছন দিয়ে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেয়। কেভিন কিন্তু এবছর ইস্টবেঙ্গলের সারপ্রাইজ, খুব ভালো প্লেয়ার, দারুণ খেলছে, ঠান্ডা মাথায় কিন্তু কেভিন খেলছে। কিন্তু এই 10 মিনিটের একটা স্পেল খেললো কিন্তু ইস্টবেঙ্গল। 10 মিনিটেই একটা প্রথমটা হেডে গোল কেভিনের, পরের দুটো একটা ফ্লিক করলো ওই মহেশের ক্রস থেকে বিপিন, এবং মহেশের একটা ডাউন দ্য মিডল বল থেকে শটে গোল বিপিনের। এই 35 থেকে 45 ফার্স্ট হাফের এই 10 মিনিটের স্পেলে ইস্টবেঙ্গল যা খেলেছে তাতে 3 গোল তুলে নিয়েছে, এবং তাতে মনে হতে পারে যে ইস্টবেঙ্গল কিন্তু দারুণ ফুটবল খেলে। এবং শেষে গিয়ে একটা পেনাল্টি, যেটা হিরোশি নিল, পেনাল্টি দিয়ে গোল না নিলেও হিরোশির একটা শট পোস্টে লেগেছিল। এছাড়া কিন্তু হিরোশিকে এখনো বলার মতো জায়গায় আসেনি। মানে বলা যায় যে জাপানি বোমা কিন্তু ভেজা বোমা, মানে গোয়ায় যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু ভিজে গিয়েছে ওই জাপানি বোমা, বারুদ কিন্তু
ইস্ট বেঙ্গলের যে বুকে বারুদ থাকে সেটা কিন্তু মনে হচ্ছে কোথাও ওই জাপানি হিরোশিমা সেই বুকে বারুদ নেই, বরঞ্চ ভিজে গিয়েছে গোয়ার এই অকাল বর্ষণে এখন অবধি। যদিও ওইটা পেনাল্টি থেকে গোল করে একটা যেটা ভালো হয়েছে যে অ্যাটলিস্ট ওর কনফিডেন্স ফিরতে পারে যে গোল করেছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভালো খেলতেই পারে। কোনো প্লেয়ার সম্পর্কে কোনো পারফরমারদের সম্পর্কে চূড়ান্ত কথা বললে নিজেকে বোকা বলতে হয়, কোনোদিন বলতে নেই। কোনোদিন চূড়ান্ত কথা বলবেন না যে এ আর পারবে না বা এ পারবে, কালকে হয়তো পারতে পারে। এখনো অবধি যা পারফরমেন্স তাতে কিন্তু জাপানি বোমাকে ভেজা বোমা বলতে হচ্ছে, এখন অবধি নেই। মানে 4 গোল দিয়েছে, দিয়ে যেটা হয় যে একটা টিমের জয়, জানেন তো, জয় এর চেয়ে বড় ভালো মেডিসিন, উইন শব্দটা এর চেয়ে ভালো মেডিসিন নেই খারাপ অবস্থার মধ্যে। যে কোনো খারাপ অবস্থার মধ্যে আপনার যে কোনো জীবনের একটা জয় সম্পূর্ণ পরিবেশ বদলে দিতে পারে। আর আপনার অত্যন্ত ভালো অবস্থার মধ্যে পরাজয় না, যে কোনো একটা পরাজয় আপনার একদম জীবনকে দুর্বিষহ করে তোলে। সো ইস্ট বেঙ্গল ক্যাম্পে একটা সন্দীপ নন্দী ইস্যু, শিল্ডে হার, সন্দীপ নন্দী ইস্যু, প্রথম ম্যাচে ডেম্পোর সঙ্গে ড্র, যেরকম একটা কোণঠাসা একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, সেখানে 4 গোলটা একটা মুক্ত বাতাস, অক্সিজেন বলতে পারেন বা মরুভূমিতে ওয়েসিস বলতে পারেন, 4 ফোঁটা ওয়েসিস পেয়ে গিয়েছে, এইটুকুই কনফিডেন্স। কিন্তু খেলা যে মারাত্মক ভালো হয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধেও, এটা কিন্তু বলতে পারবো না। অর্থাৎ ডার্বির আগে ইস্টবেঙ্গল বলুন বা মোহনবাগান কারোরই খেলা কিন্তু আশানুরূপ হয়নি। অর্থাৎ ওই যে বলে না সবাই ডার্বিতে 50-50, এটা সত্যিকারের 50-50। কেউ তার পারফরমেন্স দিয়ে বলতে পারবে না তার সমর্থকদের যে আমরা এতটা এগিয়ে। আমি গ্যারান্টি মোহনবাগান হেভিওয়েট টিম, 1 নম্বর টিম, কিন্তু মোহনবাগান সমর্থকরা বুকে হাত দিয়ে নিশ্চিতভাবে বলতে পারছে না দর মশাই ইস্টবেঙ্গলকে একদম উড়িয়ে দেবো যা আমাদের খেলছে, সেটা বলার জায়গা নেই। ইস্টবেঙ্গল সমর্থকরাও বলার জায়গা নেই যে আমাদের টিম এবার অনেক ভালো, একদম উড়িয়ে দেবো, জোর করে বলতে হবে। কারণ খেলা দেখে কোনো দলের সমর্থকরা কিন্তু সেই জায়গায় নেই যে বলবে যে আমরা একদম দারুণ জায়গায় রয়েছি। এর মধ্যে ইস্টবেঙ্গলে একটু প্লাস পয়েন্ট কি, অস্কার বুঝো অ্যাটলাস্ট ওই চেন্নাইয়ের বিরুদ্ধে সেরা দলটা নামিয়েছে, অর্থাৎ গোলে সেই গিলকে নামিয়েছে, কোনো এক্সপেরিমেন্ট করেনি, এবং মিগওয়েল এবং হামিদ এই দুজনকে নামিয়ে একটা কম্বিনেশন গড়ার চেষ্টা করেছেন ডার্বির দিকে লক্ষ্য রেখে। উল্টো দিকে সত্যি খুব টেনশন, ডার্বির দিকে যে মলিনা কী টিম নামাবেন আপনি নিজেই হয়তো আবার অবাক হয়ে গেলেন যে এ বাবা একে নামালেন না। কিন্তু মলিনার ব্যাখ্যা বারবার যে আমি কিন্তু ওই আপনারা বাখান টিম, আমি দেখি যে আমার জয়, আমি সেরা একাদশী নির্বাচন করি, যে একাদশটা মনে হয় আমাকে আজকে ম্যাচটা জেতাবে। কিন্তু জিতলে ভালো, টেম্পোর সঙ্গে তো জিততে পারেননি, একটা গোলই করতে পারেননি। আপনি ভাবতে পারেন ম্যাকলারেন, কামিংস, দিমিত্রি, 3 জন বড় স্ট্রাইকার যারা অস্ট্রেলিয়ান ফুটবলে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে, তারা একটা ডেম্পোর বাচ্চাদের এগেন্সে একটা গোল করতে পারেনি। ডেম্পোর গোলকিপার শিবির অসাধারণ ফুটবল খেলেছে। তাই ডার্বির আগে কিন্তু দু দলই কিন্তু বলা যায় সমান জায়গায় রয়েছে। ওই গোল অ্যাভারেজে যা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে না আপনি মোহনবাগানকে এগিয়ে রাখতে পারবেন, না আপনি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখতে পারবেন। তার মধ্যে ফাঁকা স্টেডিয়ামে খেলা হচ্ছে। আশা করবো ডার্বিতে এইবার অন্তত শিল্ডের ডার্বি হবে না, সুপার কাপের ডার্বিটা একটু অন্য মাত্রা যোগ করবে। যদি এর সঙ্গে চ্যাম্পিয়নশিপের কোনো যোগ নেই, তবে সেমিফাইনাল পৌঁছে যাওয়া, চ্যাম্পিয়নশিপের দিকে যাওয়া রাস্তা তৈরি করা, এটুকু তো বলাই যায়। তা এখনও অবধি দু দলের প্লেয়াররা ফিট, কোনো কার্ড সমস্যা নেই, কোনো চোট নেই। মেন্টালি একটা জায়গায় যেতে হবে যেখানে আমরা সেরা ফুটবলটা দিতে পারবো। আমার মনে হয় মলিনার এই যে খারাপ ফুটবল খেলেছে ডেম্পোর এগেনস্টে মোহনবাগান, নিশ্চয়ই মলিনা তার প্লেয়ারদের বোঝাবেন বা প্লেয়ারদের একটা চার্জ করবেন। এবার ইস্টবেঙ্গলের এই 4 গোল মারাটা প্লাস মাইনাস দুটো আছে। 4 গোলের প্লাস কি, যে টিমটা বিশ্বাস করতে শুরু করেছে ইয়েস উই ক্যান স্কোর, উই ক্যান উইন 4 গোল ওই কোনটা অবস্থাতে, এটা প্লাস। আবার এটাই মাইনাস হতে পারে যে ইস্টবেঙ্গল ভাবলো ওভার কনফিডেন্স, আর 4 গোল মেরেছি যখন আমরা গোল করতে পারি, সো আমরা মোহনবাগান এগেনস্টে নিশ্চয়ই গোল করে দেবো, এটা হবে ওভার কনফিডেন্স। সেখানে মোহনবাগান ভাবতে পারে যে চল আমরা বাজে খেলেছিস, দেওয়ালে পিঠ থেকে গেছে, এইখান দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। এই জিল থাকা প্লেয়ার কিন্তু মোহনবাগানে ম্যাকলোরেন বা আরও অনেকে আছে। সঙ্গে খেলাটা খুব আশা করছি যে দুটো দলই লিগে, সুপার কাপের লিগের দুটো ম্যাচে যে খারাপ পারফরমেন্স করেছে, আশা করি যে লিগের শেষ ম্যাচটা ডার্বিতে অনেক অনেক বেটার পারফরমেন্স করবে। অন্তত তাদের জার্সির কালারের জন্য, সমর্থকদের জন্য নিশ্চয়ই বেটার পারফরমেন্স করবে। তবে একদল হাসবে, একদল কাঁদবে। জানি না কার হাসি দেখবো বা কার কান্না দেখবো। একদলকে তো কাঁদতে হবেই, কারণ ড্র হলেও সেমিফাইনালে যাওয়াটা তো নিশ্চিত করতে হবে। ড্র হলে যাবে ইস্টবেঙ্গল, আর এরপর যে জিতবে, মোহনবাগান যদি জিতে যায় মোহনবাগান যাবে, এবং ইস্টবেঙ্গল জিতলে তো যাবেই। সুতরাং আমাদের এখন লক্ষ্য থাকবে ওই শুক্রবারের ফতর্দা স্টেডিয়ামে ডার্বির দিকে। আপাতত আমি বেনোলিম বিচে থাকি, একটু কিছুক্ষণ সময় কাটাই, একটু পরে হয়তো মোহনবাগানের প্র্যাকটিস দেখতে যাব। নমস্কার।